যেই সময়ে আইসা 2025-এ আইসা আপনাদের মা বোনদের, আমাদের মা বোনদের হিজাবের অধিকার নিয়ে কথা বলার কারণে মানুষ লাঞ্ছিত হয়। যারা হিজাবের পক্ষে কথা কয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় তাদেরকে লাঞ্ছিত হতে হয়। আর সেই 2025 সালে আইসায় আপনি আমার বোন হইয়া, আপনি আমার মেয়ে হইয়া, আপনি আমার মহব্বতের মানুষ হইয়া হিজাবের বিরুদ্ধে অবস্থান নেন, তার মানে বোঝা যাচ্ছে আপনি যে সামাজিক অবক্ষয়ের দিকে আগায় যাইতেছেন নিজেও বুঝতেছেন না। একটা জিনিস খেয়াল করেন, আপনাদের এইগুলা বলার আমার কোনো দরকার ছিল না, কিন্তু এগুলা বলা আমার ইমানই দায়িত্ব। ইমান আমাকে বলে যে এগুলো বলতে হবে। ইসলাম আমাকে নির্দেশনা দেয়, কোরআন আমাকে বলে খারাপের বিরুদ্ধে বলতে, ভালোর সাথে থাকতে। এখন এইগুলা বলার পরে যদি কেউ মনে করেন যে ইমাম সাহেব এই জিনিস দেখতে পারে না, ওই জিনিস দেখতে পারে না, তাহলে মনে করবেন এই দৃষ্টিভঙ্গিটা ইমাম সাহেবের একক না, এই দৃষ্টিভঙ্গিটা আল্লাহ পাকের। আল্লাহ পাক কোরআনের মধ্যে এই দৃষ্টিভঙ্গি দিয়ে আয়াত নাজিল করছে, নবী হাদিসের মধ্যে এই দৃষ্টিভঙ্গি দিয়ে হাদিস বলছে। এই কারণে এই মেসেজটাই সমাজের ইমাম সাহেবরা, দায়িত্ববান মানুষরা, বুঝমান মানুষরা আপনাদের কাছে পৌঁছায় দেয় যে আপনারা দ্বীনের পথে চলেন, এই অপসংস্কৃতি কুসংস্কৃতির দিকে আগাইয়া যায়েন না। কিন্তু দুঃখের বিষয় হইল এইগুলা বলার পরে এক প্রকার মানুষ বলে ইমাম সাহেব বালা না।